আচ্ছা, প্রথমত আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই, এমডিআরএল চ্যানেলে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে কালিয়াচক ব্রেকিং নিউজের ফাউন্ডার রয়েছে ইসমাইল শেখ। আর আজকে আমরা কালিয়াচকের বিভিন্ন সুবিধা অসুবিধার যেগুলো মূল কারণ রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। আর প্রথমত আমরা ইসমাইল শেখকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। কালিয়াচকে 10টা দাবি নিয়ে লড়ছে ইসমাইল শেখ, তার আমরা ভালোভাবে জেনে নেব। আর আজকে জিজ্ঞাসা করবো পুরোটা স্যার লড়াইয়ের কারণ কি, মূল কারণ কি তার জন্য। আচ্ছা, প্রথম আপনার যা রয়েছে আমরা দেখতে পেয়েছি কালকাপুর রেলগেট নিয়ে আপনি খুব করছেন। প্রথম কথা হচ্ছে সবাইকেই কালিয়াচকবাসী আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভাইয়ের চ্যানেল রয়েছে এমডিআরএল, তাকেও আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে কালিকাপুর রেলগেট সমস্যা নিয়ে আমরা ভুক্তভোগী রয়েছি প্রায় 20 লাখ লোক। সেখানে দেখা গেছে যে আমার নিজস্ব মেজো বাবা তিনি কিন্তু সেই রেলগেটের জন্য কিন্তু মারা গেছেন। ওনার শরীর খারাপ হয়েছিল প্রায় 9টার দিকে। সেই 9টার দিকে খারাপ হওয়াতে সেই যে রেলগেটের একটা জাম্প পেয়েছিলাম, সেই জাম্পে মোটামুটি 40 থেকে 45 মিনিট থাকতে হয়েছিল। সেই থাকাতে হসপিটাল আমরা টাইম মতন পৌঁছতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ এখানকার কালিয়াচক রেলগেটের জন্য প্রতিনিয়ত যদি 60 বছর বাঁচে তাহলে কিন্তু 20 থেকে 25 বছর এই রেলগেটে আমাদের জাম্পে কেটে যায়। এই রেলগেটে আমি বিভিন্ন প্রত্যুষিতি যারা গর্ভবতী মা রয়েছে তাদেরকে দেখেছি যে টোটোতে অ্যাম্বুলেন্সে বাচ্চা হয়ে যেতে, এই রেলগেট ক্রস না করতে পেরে হসপিটাল না যেতে পেরে বাচ্চা হয়ে গেছে। অনেকজনকে দেখেছি, ভাই বোনদেরকে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে এই রেলগেটের পথে যদি যেতে হয় আমাদের হসপিটাল, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তাকে হয়তো সেখানে মারা যেতে হয়েছে। তো এই বিভিন্ন সমস্যা নিয়ে ভারতবর্ষে আমরা বাস করি, যেখানে আমরা নিজেকে স্বাধীন মনে করে বাস করি। 1947 সালে আমরা স্বাধীন হয়েছি। সেই স্বাধীন হওয়ার পরে যে আমরা নিজের স্বাধীনতা এখনো আমরা রেলগেট থেকে পাইনি, আমরা সেখানে বাধ্যত আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। কালকাপুর রেলগেট নিয়ে প্রশ্ন হচ্ছে, কালিয়াচকে আমাদের পৌরসভা নেই, আর পৌরসভা করার ঘোষণা এর আগে বলেছিল কি, সেটা নিয়ে চলছে? পৌরসভা মানে হচ্ছে যে গ্রাম্য এলাকা থেকে তার থেকে উন্নত মান যেই পৌরসভা থাকলে আমাদের কালিয়াচকে প্রায় 2000 লোক সেখানে কাজ করবে। সেই পৌরসভা হয়ে গেলে সেইখানে একটা পৌরসভার পরিকাঠামো চালাতে গেলে অনেক লোকের প্রয়োজন, সেই লোকগুলো কিন্তু কাজে লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত যানজট রয়েছে কালিয়াচকে, যে সমস্ত অবৈধ ড্রেনের যে দখল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি গার্বেজ আবর্জনা পড়ে থাকে, সে সমস্ত জিনিসের কিন্তু সমস্যা মিটবে আমাদের এই পৌরসভা হয়ে গেলে। এবং মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু 2016 সালেই সেই ঘোষণা করে গেছেন যে কালিয়াচককে পৌরসভা আমি করে দেব, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই আশ্বাসেই রয়েছি। কালিয়াচক বঞ্চিত হয়ে রয়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কালিয়াচক দাবি হচ্ছে কালিয়াচক সুপার স্পেশালিস্ট হসপিটালের যেটা বিষয় আমি বলি যে আমাদের শিলামপুর গ্রামীণ হসপিটাল যে রয়েছে, সেইখানে আমরা দেখে এসেছি এতদিন থেকে যে চিকিৎসা ব্যবস্থা সেরকম ভালো নেই। কোন রকম একটু যদি আমরা বেশি খারাপ হয়ে যাই তাহলেই কিন্তু আমাদেরকে মালদা দৌড়তে হয়। সামান্য বীরনগরে আমি দেখি যে সেইখানে আপনি অসুস্থ হয়ে গেলে 1 সপ্তাহ অ্যাডমিশনের ব্যবস্থা করা আছে এবং অ্যাডমিশন স্লিপ পর্যন্ত আপনি পাবেন। কিন্তু সেই শিলামপুর গ্রামীণ হসপিটাল যে কালিয়াচকে রয়েছে, সেখানে কিন্তু আপনি 1 সপ্তাহ ভর্তি যে থাকবেন সেটা রসিদও পাবেন না এবং ভর্তিরও ব্যবস্থা করা নেই। আমরা চাইছি যে সামান্য গাজলে সুপার স্পেশালিস্ট হসপিটাল হতে পারে, আমাদের থেকে জনসংখ্যা কম আর কালিয়াচকে জনসংখ্যা এত বেশি রয়েছে যেটা সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং জেনারেল হসপিটাল লাগবেই। এটা আমরা অত্যন্ত জরুরি জিনিস, আমরা নিজের অধিকার চাইছি। আমরা তো কোনোদিন চাইছি না যে আমাদের উপরে দয়া করুক। আমরা এখানে সমস্ত লোক ট্যাক্স দিয়ে কালিয়াচক থেকে পুরো সরকারের কাছে আমরা পৌঁছই, আমরা কেন এই কালিয়াচক সুপার স্পেশালিস্ট হসপিটালে পরিষেবা পাবো না?
এরপরের দাবি রয়েছে কালিয়াচকের ল কলেজ নিয়ে আপনার দাবি রয়েছে। বিশেষ করে আমরা শিক্ষিতর হার কালিয়াচকে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা ভালো করেই জানি যে প্রত্যেক বছর নিডে 50 থেকে 100 জন কিন্তু নিজের নাম লিখাচ্ছে, নিট পরীক্ষাতে পাস হচ্ছে, উত্তীর্ণ হচ্ছে, আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা আইনের যে পড়া, আমরা যে ওয়াকালতি মানে উকিলি যে পেশা রয়েছে, সেটা লয়ার ডিগ্রি নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে গিয়ে আমাদেরকে অ্যাডমিশন নিতে হয়। আমরা কি নিজের বাড়ির এখানে কেন পাবো না? আমাদের যোগ্য রয়েছে, আমরা সুশিক্ষিত হতে চাইছি, আমরা বড় লেভেলে আইনকে পড়তে চাইছি, তো আমরা এখানে কলেজ কেন পাবো না? সেটা আমাদেরকে আমরা ন্যায্য দাবি দিয়েছি, সেটা আমরা সরকারের দ্বারস্থ করেছি। আচ্ছা, এর দাবি রয়েছে আপনার কালিয়াচকের বাস ডিপো নিয়ে। আপনি প্রথমত আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আমাদের খুবই অত্যন্ত জরুরি। তার মধ্যে হচ্ছে যে বাস ডিপো হওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে বিভিন্ন জায়গায় বাসগুলো যাবে। আমরা অন্তত দেখি যে অন্য অন্য জায়গার বাসগুলোকে আমাদের এখানে দাঁড়ায়, সেই জায়গাগুলোতে সেই বাসগুলোকে আমাদেরকে যেতে হয়। একটা বাস ডিপো যদি হয়ে যায় তাহলে অন্তত কিছু না হলেও 100 লোক হয়তো কাজে লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এলাকার কিন্তু ব্যবসায়ী বা যোগাযোগ ব্যবস্থাটা বাড়বে। এখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের মাল যাওয়ার যে প্রোডাকশন রয়েছে, আমাদের বিজনেস হাব রয়েছে, সেই বিজনেসের কারবারটা আমাদের এখানে বাড়বে এবং অনেক লোক সেখানে কাজ পাবে। তো সেই ক্ষেত্রেও আমাদের বাস ডিপো খুবই জরুরি, আমাদের সেটা কিন্তু লাগবে কালিয়াচকে। এরপরে দাবি রয়েছে আপনার কালিয়াচকে শৌচালয় নেই। কালিয়াচক চৌরঙ্গিতে আমরা শৌচালয় অনেকদিন থেকেই আমরা দাবি তুলে আসছি, প্রায় 2-3 বছর থেকে আমরা এই দাবি তুলে আসছি। এই দাবি আমাদের ন্যায্য দাবি, কারণ যে শৌচালয় মানুষের একটা মানে কি বলবো যে বলার শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ যে মানুষের শৌচালয় ছাড়া জীবন চলবে না। মানুষ বাস থেকে নেমে কাউকে পেচ্ছাপ লাগলে সে পেচ্ছাপ করতে যাবে, পায়খানা লাগলে সে পায়খানা করতে যাবে। সেই ক্ষেত্রে আমরা কালিয়াচকে দেখে থাকি একটা সামান্য শৌচালয় রয়েছে, সেটা 24 ঘন্টা খোলা থাকে না, ঘন্টা 2-1 মধ্যে ভরে যায়। সেটা ভরে যাওয়ার পরে আমরা অলরেডি নিউজও করেছি, আমরা মানুষের কাছে বিভিন্ন নেতাদের কাছে গিয়েছি, তারা এখনো পর্যন্ত সেই সমাধান করতে পারেনি। আমরা বিভিন্ন সময় কিন্তু খারাপ অবস্থায় অনেকজনকে দেখেছি যে প্যান্টে পেচ্ছাপ করে দিয়েছে বা আর কিছু। এই যে বাস স্ট্যান্ডের ক্ষেত্রে মহিলাদের প্রচুর মানে হারে অসুবিধা হয় এই শৌচালয় নিয়ে। তো আমি হাত জোড়ে করে বলবো যে নেতা যারা রয়েছে তাদের কাছে যে এই শৌচালয়ের খুবই জরুরি আমাদের চৌরঙ্গিতে, এবং চৌরঙ্গি বাদ দিয়ে আরো কয়েক জায়গায় আমাদের কালিয়াচকে যদি এই শৌচালয়গুলো করে দেয় তাহলে মানুষের সুবিধা হবে। এই ক্ষেত্রে আমি নেতাদের কাছে হাত জোড়ো করছি যে এই জিনিসটা অত্যন্ত জরুরি জিনিস, আপনারা দেখুন আর এটা করার চেষ্টা করুন। আচ্ছা, এরপরের দাবি রয়েছে আপনার কালিয়াচকে দমকল নেই, ফায়ার ব্রিগেড নেই একটা। হ্যাঁ, কালিয়াচকের এই যে দমকলের দাবি, ফায়ার ব্রিগেডের দাবি, এটাও অনেক দিনের মানে দাবি রয়েছে। এই পাস হয়ে যাচ্ছে, এই জায়গা পেয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাবে, এগুলো জিনিস আমরা কিন্তু শুনে আসছি। বিগত দিনে 10-15 দিন আগেও আমরা দেখলাম জালালপুরে, সুজাপুরে, আমাদের কালিয়াচক চৌরঙ্গিতে বিগত দিনে আমরা দেখে এসেছি যে বিভিন্ন জায়গায় আগুন লাগাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই ফায়ার ব্রিগেডের দাবি রেখেছি যাতে অতি শীঘ্রই এসে আমাদের সেই আগুন লাগার যে বিপদটা রয়েছে সেটা থেকে আমাদেরকে মুক্তি দেয় এবং নিশ্চিন্তে আমরা থাকতে পারি কালিয়াচকবাসী। এটাও কিন্তু আমাদের খুব অত্যন্ত জরুরি জিনিস। এরপরে যে দাবি রয়েছে আপনার কালিয়াচকে খুব জাম থাকে, এটা নিয়ে আপনার দাবি। কালিয়াচকের যানজট মুক্ত করতে হবে, এটা আমাদের দাবি রয়েছে। সেই দাবির ক্ষেত্রে আমি বলতে চাইবো যে কালিয়াচকে দখল মুক্ত করলেই এই যানজট মানে মুক্তি পাবে, এবং যে চৌরঙ্গি রয়েছে সেখানে কিন্তু ফুট ব্রিজ মানে পায়ে চলাফেরা এবং বাইক নিয়ে চলাফেরা, সেই এই পাশ থেকে ওই পাশে যাতায়াতের দুটো ব্রিজ যদি আমাদেরকে কালিয়াচকে গড়ে তুলে, একটা এই পাশে, একটা আপনার ধরুন যে কসমো বাজার রয়েছে সেই দিকে, এবং একটা নিউ মার্কেটের
দিকে, এই দু জায়গাতে যদি দুটো ফুট ব্রিজ করে দেওয়া হয় তাহলে কিন্তু কালিয়াচকের এই যানজট যে রয়েছে সেগুলো মুক্ত করা সুবিধা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে টোটোর যে লাইনের একটা ব্যবস্থা, টোটোর চলাচলের একটা ওয়ান ওয়ে মানে কি এক দিকেই যাবে, এই একমুখী একটা টোটোর ব্যবস্থা করতে হবে। যে কিভাবে করবে, এখানকার প্রশাসনকে আমরা যথেষ্ট কয়েকবার বলা হয়েছে এবং আগামী দিনেও আমরা বলে এসেছি। এই যানজট কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট করছে এবং ব্যবসায়ী এলাকা এবং আমরা শিক্ষিত এই যে কালিয়াচক চৌরঙ্গি থেকে আমাদের রেল গেট পর্যন্ত এত মানে ঘনবস্তি রয়েছে, তার মধ্যে হসপিটাল, কলেজ, থানা, স্কুল, তো আবাসিক মিশন রয়েছে, মেডিসিনের সমস্ত দোকান রয়েছে সেই রাস্তায় আপনার রয়েছে যে বিএলআরও অফিস, রেজিস্ট্রি অফিস, বিভিন্ন জিনিস কিন্তু সেই রাস্তায় রয়েছে। সেই রাস্তার চাপ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে দেখতে হবে সেই রাস্তাটা ফাঁকা রাখার জন্য। তো তাহলে বলতে চাইছেন ওখানে কি একটা বাইপাস হলে ভালো হয়? বাইপাস বা ফ্লাইওভার ভালো হয় আমাদের। এরপরে আপনার দাবি রয়েছে কালিয়াচকে আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা এখন পর্যন্ত নেই, এটার ব্যাপারে আপনার রয়েছে। আমরা কালিয়াচক সব দিক থেকেই বঞ্চিত রয়েছি, তার মধ্যে জল আমাদের জীবন, সেটা আমরা ভালো করে ছোট থেকে পড়ে এসেছি এবং এই জীবন আমরা পেতে গেলে লড়াই করতে হবে, এটা কিন্তু জানতাম না। এই জল পাওয়ার জন্য আমরা লড়াই করেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন পিএইচই দপ্তরে গিয়েছি। এই জল এখনো কালিয়াচকে সরবরাহ সম্পূর্ণভাবে করা সম্ভব হয়নি, এটাই প্রশাসনের জবাব এসছে। তবে আগামী 2-3 বছরের মধ্যে করে দিবে এরকম একটা আশ্বাস আমরা পেয়ে যাচ্ছি বা পাচ্ছি। তবে আমরা চাইবো যে ভারতের 79তম স্বাধীনতা পাওয়ার পরেও যদি কালিয়াচকের মতো একটা সিটি জায়গা যেটাতে পৌরসভার নাম ডিক্লারেশন করে দেওয়া হয়েছে, সেই জায়গাতে যদি আমরা জল না পাই তাহলে আমরা এটা নিজের দুর্ভাগ্য ভাববো, যে কালিয়াচকবাসীর দুর্ভাগ্য। এরপরে আপনার দাবি রয়েছে কালিয়াচকের সাব ডিভিশন কোর্ট বলে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা বাড়ির কাছে ন্যায় ব্যবস্থাটা কেন পাবো না? আমরা কালিয়াচকের মানুষ দীর্ঘ সময় থেকেই মালদা ডিস্ট্রিক্ট কোর্টে যেয়ে থাকি। সেই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে দিনের পর দিন কিন্তু ট্রাভেলিং খরচা বেড়ে যাচ্ছে এবং সেইখানে গিয়ে আমরা উকিল বাবুদের কাছে যখন যাই, মালদাতে কোনো রকম মানে সেই আসামির পরিবার বলেন আর ভুক্তভোগীর পরিবার বলেন, তাদেরকে কোনো রকম বসার জায়গা কিন্তু মালদাতে কোনো কোর্টে দেওয়া হয় না এবং দেখতেও আমরা পাই না। সেখানে গেলে কিন্তু অত্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা যদি বাড়ির কাছে সাব ডিভিশন কোর্ট পাই বা আমাদের এই দাবি সাব ডিভিশন কোর্ট হয়ে গেলে কি হবে, যে আমার যে 1000 টাকার ফাইন দিতে গিয়ে আমার যে আরো 1000 টাকা খরচা হয়ে যায়, সেই খরচাটা থেকে আমরা বাঁচবো। দ্বিতীয় কথা, কালিয়াচকে যদি কোর্ট হয়ে যায় তাহলে বাড়ি থেকে আমি সুস্থভাবে রান্না খাওয়া দাওয়া করে দিয়ে আমি সেখানে হাজির হতে পারবো। সেই আমি ইনসাফটা মানে নিজের ন্যায্য যে ইনসাফটা আছে সেটা পাওয়ার জন্য আমি খুব বেশি দূরে আমাকে দৌড়তে হবে না, আমি নিজের বাড়ির কাছেই পেয়ে যাব সেই সাব ডিভিশন কোর্ট যদি হয়। তো আমার এলাকার মোটামুটি 1000-2 সে টাইপরাইটার হোক, মহদিল হোক বা যাই হোক না কেন, এরা কিন্তু অন্তত 1000-2000 লোক কাজ পাবে এখানে। পড়ালেখা যারা ছেলে রয়েছে কালিয়াচকের, যারা লেবার শ্রেণী এখন পড়াশোনা করেও লেবারের যারা বাইরে যাচ্ছে, তারা এখানে প্রায় 2000 লোক সাব ডিভিশন কোর্ট হয়ে গেলে কাজে লাগবে। এই জন্য আমি সেই সাব ডিভিশন আমরা দাবি করেছি, আমাদের এই কালিয়াচকে সাব ডিভিশন করতে হবে। আপনার লড়াই যেটা থাকলো এর মধ্যে মানে কি আপনার লড়াই যেগুলো পাবেন তার মধ্যেও এর মধ্যে কাজও পাওয়া যেতে পারে? অবশ্যই এর মধ্যে কাজ হবে এবং আমি ধর্ণা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে ডেট নিয়েছিলাম, বিগত দিনে ডেট নিয়েছিলাম 12 তারিখ এবং 1 তারিখ। সেই ক্ষেত্রে আমাকে বসতে দেওয়া হয়নি বা বাধা দিয়েছে, কারণ যে এখানকার লোকাল যে প্রশাসন রয়েছে, লোকাল যে নেতারা রয়েছে বা যারা রয়েছে, তাদের এই দাবি নিয়ে কথা না বলাতে আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। এই উদ্যোগ, এই কালিয়াচকের সমস্যা আমি যতদিন পূরণ করতে পারিনি, এই সমস্যা নিয়ে কিন্তু আমি লড়াই ছাড়বো না। আমি কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানেই যেতে হবে আমি কিন্তু যাব। এই কালিয়াচকের 10টা সমস্যা সমাধান করতেই হবে। আমাদের কালিয়াচকের এটা লড়াই, সবার লড়াই, কিন্তু এখন লড়ছে কালিয়াচক ব্রেকিং নিউজের ফাউন্ডার। আর কিন্তু আমাদের সবাইকে এটা লড়াই লড়তে হবে। আর এটা লড়াইয়ের
10টা যে অধিকার চেয়েছে, আগে 10টা জেনে নি, তারপরে আমরা প্রশ্ন করব ইসমাইল শেখকে। আচ্ছা, আপনি যে 10টা দাবি নিয়ে লড়াই করছেন, সে দাবিতে আপনি কি কোনো রাজনৈতিক থেকে লড়াই করছেন? প্রথম কথা হচ্ছে যে নিজের অধিকার পেতে হলে কোনো দলের প্রয়োজন হয় না, নিজের অধিকার পেতে গেলে কোনো সংগঠনের প্রয়োজন হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দিইনি। আমি একজন ব্রেকিং নিউজ চ্যানেলের ফাউন্ডার হিসাবে কালিয়াচকে আমার মুখ পরিচিত রয়েছে, যে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের একজন অন্যতম অ্যাঙ্কার। তারপরে হচ্ছে যে আমি এই যে 10টা দাবি করেছি বা দাবি দিয়ে লড়াই করছি, সেই প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, যেটা হচ্ছে আমার নিজের মেজ বাবা মারা গেছেন ওইখানে, এবং তার সঙ্গে আরো একটা ফুফাতো ভাই মারা গেছেন, এবং আরো কালিয়াচকের বিভিন্ন ভাই দাদা বোন যারা হয়তো মারা গেছেন, তাদের হয়ে আমি এই লড়াইটা লড়ছি। এবং কালিয়াচক বাসী কিন্তু আমার পাশে রয়েছে, এটা আশ্বাস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং এই লড়াই আগামী দিনে যদি আমাকে না লড়তে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দলের দিকে এগোতে পারি, কিংবা রাজনৈতিক দলের দিকে, রাজনৈতিক দিকটাতে আমি নামতে পারি বা জয়েন করতে পারি কোনো একটা দল। আপনি যেটা বলছেন কি আপনার পরিবারের মেজ বাবা বা ফুফাতো ভাই, এটা আপনার সাথে যেটা ঘটনা ঘটেছে আর কেউ সাথে না ঘটে, তাই জন্য একদম আমার সঙ্গে যেটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা যেন আগামী দিনে কারোর সঙ্গে না হয়। বিনা চিকিৎসার কারো বাবা না মারা যায়, বিনা চিকিৎসার কারো বোন না মারা যায়, বিনা চিকিৎসায় রাস্তায় বাচ্চা না হতে হয়। এই কালিকাপুর রেলগেট ফ্লাইওভারের জন্য অনেক জান গিয়েছে। আমি আর চাইছি না যে কোনো রকম এখানে মৃত্যুর মুখ দেখতে হোক কোনো পরিবারকে। মধ্যবিত্ত পরিবারের ট্যাক্স দেয় না, এরকম ওরা ভাবছে, এটার ব্যাপারে কিছু বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে যারাই বসবাস করছে, সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিন্তু তারা ট্যাক্স দেয়। হয়তো জানে না, সকালে যে টুথব্রাশ করি আমরা, সেটাও ট্যাক্স কিন্তু সরকারকে দিয়েই আমরা টুথব্রাশটা করি। সকালে যে সবজি থেকে শুরু করে, সকালে কাপড় জামা থেকে শুরু করে, সেই হাতে ঘড়ি থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, সমস্ত জিনিস খাওয়ার থেকে শুরু করে, আমরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত কিন্তু আমরা যে সমস্ত কাজে ব্যবহার করে থাকি, যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি, সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। মানে এইটা একদম কনফিডেন্টলি আমি লোকজনকে জানাতে চাইছি যে আপনারা ভারতবর্ষে যতজনই বাস করছেন, সবাই কিন্তু ট্যাক্স দিয়েই বাস করছেন। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনলেন, আর আমরা এখান থেকে ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।